রয়েছে সেই বুখারীর হাদিস। তিনি কি বলছিলেন যে ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। কঠিন বাক্য। ইজা আমসাইতা, যদি তুমি সন্ধ্যায় জীবিত থাকো, ফালা তানতাজিরিস সাবাহা, তাহলে তুমি সকালের অপেক্ষা করো না যে আমি ভালো হব সকালে, এই যে এখন শুনলাম তো সকাল থেকে ভালো হয়ে যাব, এই অপেক্ষা করো না, কারণ তুমি সন্ধ্যায় আছো, সকাল নাও পেতে পারো। তো সংশোধন তো হতে পারলাম না। ওয়াইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, আর তুমি যদি সকালবেলা জীবিত থাকো তাহলে সন্ধ্যার অপেক্ষা করো না, কারণ তুমি সকালে আছো, সন্ধ্যা নাও পেতে পারো। সম্মানিত উপস্থিতি, এত কিছু এত সুন্দর করে বিশদভাবে আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, কিন্তু আমরা নিজেকে কখনো এইভাবে ভাবিনি। আমি আপনাদের কাছে একটু বলতে চাই, এই যে সংস্কার যেটা আমরা বলছি, নিজেকে পরিশুদ্ধর ব্যাপারে যেটা বলছি, আল্লাহ বলেছেন এ মর্মে কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম, মহা সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পুত পবিত্র করেছে। তো আমাদের দেশে আবার দেখবেন নিজেকে পুত পবিত্র করার জন্য অনেকে আবার অন্তরের মধ্যে কি জিকির মারে, জিকির দিয়ে অন্তর পরিষ্কার করে ফেলে দেয়। সেই জিকির যদি আল্লাহ কর্তৃক রাসূল কর্তৃক কি অনুমোদিত জিকির না হয়, সিস্টেম যদি অনুমোদিত না হয়, তাহলে এই জিকির কখনো আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করবে না। আল্লাহ এবং তার রাসূল কর্তৃক অনুমোদিত সকল ইবাদতের মাধ্যমে, সকল নির্দেশনার মাধ্যমে আপনি শুধু মানবেন কিন্তু কি ছাড়বেন না, এমন তো আছে। যেমন আপনাকে মানতে হবে তেমন আপনাকে ছাড়তেও হবে, দুটো এসছে, দুটো একসাথে। ভালো কাজের যেমন নির্দেশনা, অনুরূপভাবে খারাপ কাজেও কি ছেড়ে দেওয়ার নির্দেশনাও একই জায়গাতে রয়েছে। আপনি ভালোগুলো মানবেন, খারাপগুলো ছাড়বেন না, হবে না, এটার নাম নয়। ভালোগুলো মানতে হবে, খারাপগুলো ছাড়তে হবে, খারাপগুলো ছেড়ে ভালোগুলো মানতে হবে। এর মাধ্যমে আমরা আমাদের আমল পরিচ্ছন্ন করতে পারি। আমি ভালোগুলো করছি, আমল পরিচ্ছন্ন একদিকে চেষ্টা করছি, খারাপগুলোর সাথে জড়িত আছি, তাহলে কি আমার আমল পরিচ্ছন্ন হবে? কোশ্চিনকালেও হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা শুআরা আয়াত নাম্বার 88-89 বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন আল্লাহর সামনে কোনো ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে কোনো কিছুই কাজে আসবে না। আসবে কি? ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, যারা পরিশুদ্ধ আমল নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, এরাই কেবল সফলকাম হবে। সুতরাং আমাদের পরিচ্ছন্ন হতে হবে যে কোনো মূল্যে। এই পরিচ্ছন্নতা পাওয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে আমাদের সামনে 4টা বাধা। কয়টা বাধা? একটু খেয়াল করবেন, মিলিয়ে নেন। আমরা যে পরিচ্ছন্ন হচ্ছি না, নিজেকে পরিষ্কার করছি না, এর বাধা কয়টা? 4টা বাধা। সর্বপ্রথম একটু আমরা জেনে নিই আজকে, আপনারা কতটুকু বুঝছেন জানি না, আমি সংক্ষেপ যত সময় কমে যেন স্পষ্ট বলার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। 4টা বাধায় আমরা আজ নিজেদেরকে সংশোধন করছি না। 1 নাম্বার বাধা হচ্ছে আমাদের টাকা পয়সা। দেখবেন যে যার যত বেশি টাকা পয়সা আছে, এটা ব্যতিক্রম থাকতে পারে, তবে খুব কম, সে তত বেশি অপরাধের দিকে এগিয়ে যাচ্ছে। তার কাছে সালাত, তার কাছে সিয়াম, তার কাছে আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশনা একদম পদদলিত হচ্ছে, মূল্যায়নই করেনি সে। এগুলি যে আল্লাহর নিয়ামত, এগুলিকে সে কখনো বিবেচনাই করেনি, মনে করছে আমার কামাই। এই সম্পদ 1 নম্বর বাধা। 2 নম্বর বাধা হচ্ছে তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন অনেক আছে, তাই না? ভাই ভগর, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে অনেক। দেখেন যে নিজেকে যে সংশোধন করবে, একটা জায়গায় কোনো জায়গায় ছোট হবে, নিজেকে একটু সংশোধন করবে, সেটার মানসিকতা নেই। কেন? হ্যাঁ, আমার 5টা ছেলে, আমার 5টা ভাই, আমার চাচাতো ভাই 5টা, আরে আমি যদি একটু ডাক দিই তাহলে কমপক্ষে 20টা লাঠি বের হয়ে আসবে, তোমার কথা শুনবো কেন আমি? এর দম্ভ, এর সংস্কার কোশ্চিনকালও সম্ভব হবে না। এরপরে 3 নাম্বার, তার বন্ধু বান্ধবীর সার্কেল, পড়ালেখা করছে অনেক, তার পরিচিতি, দেখা গেল যে একটা বিপাকে সে হঠাৎ করে কোনো কারণে পড়ে গেছে, তো প্রশাসনের অনেক বড় বড় জায়গায় তার বন্ধুরা আছে, দিয়ে বললো ভাই এরকম নিজেকে সংশোধন করেনি, বরং সে জিদের বসে একটা অন্যায় সে তো করছে,
সেই অন্যায়টাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য জিদের বসে আবার তার বন্ধু বান্ধবীকে কাজে লাগাচ্ছে। বন্ধু বান্ধবীর সার্কেল অনেক দূরে কাজ করে, অনেক জায়গাতে তারা এরকম আছে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, যেটা খুব দুঃখজনক এবং কষ্টসাধ্য, সবচেয়ে বড় সার্কেল যেটা আমাদের, সবচেয়ে বড় শক্তিশালী একটা কি মাধ্যম, সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন নেতা নেত্রী। নেতা নেত্রী, কোন নেতার আন্ডারে আছে, আরে আমি থাকতে তোমার অসুবিধা কি, আর আমার উপরে আমার নেতা আছে, আমি যদি কোনো বিপদে পড়ি তো ওর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে কেন, ওর কাছে আমাকে ছোট হইতে হবে কেন, যতই অন্যায় করি না কেন আমার নেতা পরিচিত, আমার নেতা বড় মানুষ, বাস হ্যালো বললো, শেষ হয়ে গেল। এই 4টা বাধার কারণে একজন মানুষ নিজেকে সংস্কার করতে পারছে না। আমি আপনাকে একটু বোঝাতে চাইবো যে এই 4টা বাধা কতক্ষণ টিকতে পারে আল্লাহর সামনে। 1 নাম্বার বাধা হচ্ছে আপনার ধন সম্পদ। আমি যে আয়াতগুলো বলে দিচ্ছি একটু কোড করে রাখলে ভালো হয়। বাড়ি থেকে খুলবেন সূরা মায়েদা আয়াত নাম্বার 36। আল্লাহ বলছেন, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা মা তুকুব্বিলা মিন